যৌথভাবে অস্ত্র তৈরি করতে সম্মত হয়েছে পরমাণু শক্তিধর দুই মুসলিম দেশ পাকিস্তান ও ইরান। প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদনে সহযোগিতা করতে ইরান প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি। সোমবার ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে এক বৈঠকে তিনি এই কথা জানান। শুধু তাই নয়, অভিন্ন সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সমন্বয় ও গোয়েন্দা তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। মেহের নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের সেনাপ্রধানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে ইরানের সামরিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ হোসেইন বাঘেরি। সেখানে সেনাপ্রধান ছাড়াও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সাথে বৈঠক করেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান। প্রতিবেদনে জানানো হয়, জাইশ আল আদল সন্ত্রাসী গোষ্ঠী, ইরানে যারা জাইশ আল ধুলাম নামে পরিচিত, তাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের দৃঢ় সংকল্পের প্রশংসা করেন জেনারেল বাঘেরি। পাশাপাশি সমন্বিত আন্তঃসীমান্ত টহল অভিযান এবং যৌথ মহড়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। এ সময় পাকিস্তানের সাথে যৌথ নৌ মহড়ার জন্য ইরানের প্রস্তুতির কথাও জানান জেনারেল বাঘেরি। তিনি বলেন, এখন প্রয়োজন মুসলিম বিশ্বের দেশগুলো যেমন ইরান, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব একসাথে অভিন্ন স্বার্থে আঞ্চলিক দেশগুলোর হয়ে কাজ করা। এ সময় তিনি আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপের ওপর জোর দেন। এদিকে ইরান এবং পাকিস্তানে অস্ত্র ও ড্রোন উন্নয়ন কর্মসূচিতে সমর্থন প্রদান এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়ে তাদের সহায়তা করা সহ বেশ কিছু ইস্যুতে 2 ডজনেরও বেশি প্রতিষ্ঠানকে বাণিজ্যে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকা। দেশটির বাণিজ্য বিভাগ জানিয়েছে যে ২৬ জন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কালো তালিকায় যুক্ত করা হয়েছে। তাদের বেশিরভাগই পাকিস্তান, চীন ও সংযুক্ত আরব আমিরাত সংশ্লিষ্ট। বাণিজ্য বিভাগের দাবি অনুযায়ী এই ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছে, উদ্বেগজনক অস্ত্র কর্মসূচির সাথে সংশ্লিষ্ট ছিল অথবা রাশিয়া ও ইরানের বিরুদ্ধে আমেরিকার আরোপ করা বিধিনিষেধ ও রপ্তানি নিয়ন্ত্রণ এড়িয়েছে। ইতিমধ্যে কালো তালিকাভুক্ত অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং রিসার্চ অর্গানাইজেশনের ফ্রন্ট কোম্পানি হিসেবে প্রকিউরমেন্ট এজেন্ট হওয়ার অভিযোগ আনা হয়েছে পাকিস্তানের 9টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 2010 সাল থেকে প্রতিষ্ঠানটি আমেরিকার নির্মিত পণ্য কিনছে বলে অভিযোগ রয়েছে। পাকিস্তানের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কৌশলগত ড্রোন কর্মসূচি সরবরাহ করে এমন একটি প্রতিষ্ঠান সহ অন্যান্য ক্রেতাদের নাম লুকিয়ে রেখে তারা এই কার্যক্রম পরিচালনা করে আসছিল। অন্যদিকে চীনের সামরিক বাহিনীর আধুনিকায়নের উদ্দেশ্যে অথবা ইরানের অস্ত্র এবং ড্রোন কর্মসূচির সম্প্রসারণের জন্য আমেরিকার তৈরি পণ্য কেনা সহ অন্যান্য অভিযোগে চীনের 6 ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই তালিকায় যোগ করা হয়েছে।